হ্যালো রিডার্স, আগামী 30শে ডিসেম্বরের জন্য আমরা প্ল্যান রেডি করব। তো আগামী দিনের আমাদের প্ল্যান অনুযায়ী নিফটি এক্স্যাক্টলি সেম বলেছিলাম, এই লেভেলটা থেকে কিন্তু নিফটি সেলিং আসতে পারে। এই যে 29,100, সরি 26,100, 26,100 সেম লেভেলে নিফটি এখানে প্রথমে একটা উইক বানিয়েছিল, দেন সেকেন্ড থেকে একদম কন্টিনিউয়াসলি বিরাট বড় একটা সেলিং এসেছে এবং এটা একটা মোটামুটি আজকে নিফটি 100 পয়েন্ট ফল করেছে। ঠিক আছে, তো সেম আমাদের অ্যানালিসিস ঠিকঠাকই ছিল। তো আমরা এখান থেকে যে কোনো নিচের দিকে আমাদের ফার্স্ট টার্গেট ছিল 26,000, তো 26,000 ব্রেক করে কি বলেছিলাম যে এখানে একটা আমাদের সাপোর্ট ছিল, ডেলি ক্যান্ডেলে এই যে সাপোর্টটা ছিল এত দূর অবধি আমাদের এসেছে এবং আরো নিচে নেমে গেছে, কিন্তু আমরা মোটামুটি একটা টার্গেট এখানে পাবো আশা করেছিলাম। তো সেই অনুযায়ী নিফটি এসেছে এবং যাই হোক, এবং আগামী দিনে মানে 30 তারিখ মঙ্গলবার কি হতে পারে আমরা দেখবো। ঠিক আছে, তো একটা কি বলেছিলাম, উইকলি ক্যান্ডেল একটা রিজেকশন ক্যান্ডেল বানিয়েছিল এবং এর লোটা ব্রেক করলে একটা আপসাইড ডাউন সাইড একটা ভালো ফল আসতে পারে। তো সেই অনুযায়ী জাস্ট লো ব্রেক করেছে এবং সেখান থেকে 26,000 থেকে 25,942। তো ডেলি ক্যান্ডেল দেখবো, ডেলি ক্যান্ডেলে এটা কি ক্যান্ডেল বানিয়েছে, একটা বিয়ারিশ ক্যান্ডেল। ঠিক আছে, তো কন্টিনিউয়াসলি 1 2 3 4 দিন ধরে নিফটি ফল করছে এবং এটা কোন লেভেল, এটা একটা ফিবোনাচি 6.18 লেভেল। যে আমি যদি এই যে মুভটা আছে এখান থেকে যদি আমরা একটা ফিবোনাচি ড্র করি, ঠিক আছে, তো এটা একটা 0.618 লেভেল, মানে এটা কি লাস্ট সাপোর্ট। এই যে মুভটা আছে এর লাস্ট সাপোর্ট, মানে এই যে একটা পুল ব্যাক হচ্ছে এটার লাস্ট সাপোর্ট হচ্ছে এই 618, এই 0.5 বা 0.618 এই লেভেলটা হচ্ছে আমাদের ক্রুশিয়াল লেভেল এই মুভটা রাখার জন্য। ঠিক আছে, তো এইটা আমাদের তাহলে কি অ্যাড করবে, এই আজকের যে লো আছে এটা আমাদের হচ্ছে একটা সাপোর্ট লেভেলের কাজ করবে। ঠিক আছে, তো কাল আমাদের কি রকম ক্যান্ডেল তৈরি হতে পারে, কাল কাল আমরা এখান থেকে দেখবো যে কি রকম হতে পারে। তো এটা একটা সাপোর্ট লেভেলে নিফটি এখন ট্রেড করছে। তো আমরা এখান থেকে প্রথমে 75 মিনিট চার্টে যাবো যে কি বানিয়েছে। তো 75 মিনিট চার্টে এটা বানিয়েছে কি দেখবো, নিফটি এখন ডাউন ট্রেন্ড করছে, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই। ঠিক আছে, তো এখান থেকে নিফটি আরেকটা ফল করতে পারে, কিন্তু ফল করতে পারে কিন্তু কন্টিনিউয়াসলি এভাবে ফল করবে, এভাবে কিন্তু ফল করে না, এভাবে তো ফল করবে না। ফল কিভাবে করবে, এই যে প্রিভিয়াস ডে যে লো আছে, কাল কিন্তু একটা অন্যরকম সিনারি হতে পারে। কিরকম, এই এই ক্যান্ডেলটা সাধারণত প্যানিক ক্যান্ডেল হিসেবে ক্রিয়েট হয়। তো কাল যদি আমরা প্রিভিয়াস ডে লো ব্রেক করে যায় তাহলে কিন্তু আমরা ইমিডিয়েট সেল করব না। কেন সেল করব না, তখন এটা একটা সাপোর্ট লেভেল, এটা একটা সাপোর্ট লেভেল ফিবোনাচি যে 6.18 যে সাপোর্ট লেভেল আছে, এখান থেকে যদি আমরা ড্র করি, তো এখান থেকে একটা 0.618 সাপোর্ট লেভেল আছে। তো ব্রেক করলে ইমিডিয়েটলি কিন্তু রিভার্স হতে পারে। তো প্রিভিয়াস ডে লো আমাদের ইম্পর্টেন্ট, তো প্রিভিয়াস ডে লোটা আমরা মাথায় রাখবো। তো 30 মিনিট চার্টে দেখবো কি আছে, সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেল কি আছে। তো 25,990 আমাদের রেজিস্ট্যান্স আছে। তো 15 মিনিট চার্টে কি দেখবো, 15 মিনিট চার্টে এখানে কিন্তু কনসলিডেট করেছে 25,900, 25,000 এই লেভেলটা কিন্তু সাপোর্ট লেভেল হিসাবে কাজ করবে যেটা বললাম। এবং 5 মিনিট স্ট্রাকচারে কি বলবো, 5 মিনিট স্ট্রাকচারে কিন্তু এখানে লোয়ার লো লোয়ার হাই বানিয়েছে। ঠিক আছে, লোয়ার লো লোয়ার হাই লোয়ার লো বানিয়েছে এবং আমাদের যে এই লেভেলটা আছে 25,930, 25,930 এখানে কিন্তু একবার এখানে লো বানিয়েছিল, ভালো করে দেখলে আমরা দেখতে পাবো এইটা একটা লো বানিয়েছিল। ঠিক আছে, এখান থেকে লো ব্রেকডাউন করেছে, তাহলে কি এখান থেকে কিন্তু পুল ব্যাক নিয়ে আরেকটু আসার কথা ছিল, কিন্তু এখান থেকে সাপোর্ট নিয়ে আবার পুনরায় একটা এখানে আবার কিন্তু উপর দিকে ওঠার চেষ্টা করছে। ঠিক আছে, তো কাল আমরা কি করব, কন্টিনিউয়াসলি মার্কেট কিন্তু নামছে 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 নামছে। তো এইভাবে তো আর নামতে পারে না, একটা রিট্রেসমেন্ট দিতে হয়। তো কতটা রিট্রেসমেন্ট হতে পারে কাল, এখান থেকে আমরা একটা ছোট্ট গ্রিন ক্যান্ডেল দেখতে পারি, ছোট্ট কিংবা সেটা বড়ও হতে পারে, সেটা আমরা ডাটা দেখলে বুঝতে পারবো যে বড় হবে না ছোট হবে। ঠিক আছে, এবার ছোট গ্রিন ক্যান্ডেল কিরকম হতে পারে, মার্কেট যদি এই লেভেলে খুলে, মার্কেট যদি প্রিভিয়াস ডে ক্লোজ এর উপরে খুলে, তাহলে কিন্তু এই যে যারা এখান থেকে সেল করেছিল, এখানে যারা সেলাররা আছে, এখানে সেলাররা আছে, এখানে সেলাররা আছে, তাদের কিন্তু স্টপ লস হিট হবে। স্টপ লস হিট হতেই কিন্তু আস্তে আস্তে নিফটি বড় মুভমেন্ট নিতে পারে। এবং কত দূর অব্দি যেতে পারে, কত দূর অব্দি যেতে পারে নিফটি কাল, নিফটি এই লেভেলটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স লেভেল। ঠিক আছে, এটা একটা রেজিস্ট্যান্স লেভেল, এইটা একটা রেজিস্ট্যান্স লেভেল, 26,000 একটা রেজিস্ট্যান্স লেভেল, এইটা একটা রেজিস্ট্যান্স লেভেল। ঠিক আছে, এবং কন্টিনিউয়াসলি উপরে কিন্তু রেজিস্ট্যান্স আছে। যদি একটু নিফটি গ্যাপ আপ খুলে এবং আমরা যদি এখান থেকে যদি হালকা যদি প্রাইস অ্যাকশন বানায়, হায়ার হাই বানাই, তাহলে কিন্তু আমরা 25,990, 26,000 এই লেভেল অবধি দর্শন করতে পারি। ঠিক আছে, তো না করে কাল একটা 50-60 পয়েন্টের একটা ক্যান্ডেল দেখতে পারি এবং যদি ডাটা যদি পজিটিভ থাকে তাহলে কিন্তু একটা বড় ক্যান্ডেল আমরা দেখতে যেতে পারি।
ঠিক আছে। তো নিফটি এবং আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, কাল কিন্তু ডে লো যদি ব্রেক করে দেয়, যদি নিফটি গ্যাপ ডাউন কিংবা যদি ডে লো ব্রেক করে দেয়, তাহলে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে কিন্তু সেল ইমিডিয়েট করব না। কাল কিন্তু এক্সপায়ারি আছে, যেখানে এক্সপায়ারি আছে নিফটির, তো এক্সপায়ারি থাকলে কি হয়, যে কোনো মুহূর্তে কিন্তু নিফটি রিভার্স করতে পারে। তো ঠিক আছে, তো আমাদের প্ল্যান কি রইলো, যে নিফটির এটা হচ্ছে সাপোর্ট, এই লেভেলটা কিন্তু সাপোর্ট লেভেল, আর রেজিস্ট্যান্স কি আছে, এটা একটা রেজিস্ট্যান্স আছে, এটা একটা রেজিস্ট্যান্স আছে, এটা একটা রেজিস্ট্যান্স আছে, এবং উপরে তো রেজিস্ট্যান্স আছেই। তো কাল আমরা সেলিং কিন্তু আমরা অ্যাভয়েড করব, আমরা অপেক্ষা করব বাইং এর কোনো সেটআপ আসছে কিনা। ঠিক আছে, তো বাইং সেটআপ কিভাবে, যদি নিফটি এইভাবে এন টাইপ অফ প্যাটার্ন বানায় এবং প্রিভিয়াস হাইকে যদি ব্রেক করে, তো আমরা অপেক্ষা করব ব্রেক করুক, দেন রিটেস্ট করুক, এই জায়গায় আমরা কোনো প্ল্যান করতে পারি। ঠিক আছে, এই জায়গায় কোনো বুলিশ এনগালফিং ক্যান্ডেল কি এরকম কোনো ক্যান্ডেল বানালে আমরা প্রিভিয়াস রেজিস্ট্যান্স যেটা থাকবে 25,990, 26,000, এই লেভেল অবধি আমরা কিন্তু প্ল্যান করতে পারি টার্গেটের। কাল কিন্তু আমরা সেলিং এর ডাইরেক্ট প্ল্যান করাটা আমাদের ঠিক হবে না, তখন মার্কেট কন্টিনিউয়াসলি 4 দিন, একদিন, 2 দিন, 3 দিন, 3 দিন কন্টিনিউয়াসলি নামছে, তো মার্কেটকে একটু ব্রেক করার জন্য কিন্তু পুল ব্যাক লাগবে, তো আমরা সেই পুল ব্যাকে ট্রেডটা করতে পারি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের প্ল্যান থাকবে, এবং ডাটাটা আমরা দেখে নেবো যে ডাটা কি বানিয়েছে, এই লেভেলে ডাটা কি বানিয়েছে, আজকে ডাটা দেখবো। আজকে ডাটা কি করেছে, ক্লায়েন্ট 1.5% লং করেছে। ঠিক আছে, ক্লায়েন্টের ডাটা আমরা সাধারণত অ্যাভয়েডই করবো, তখন ক্লায়েন্ট হচ্ছে আমরা যারা রিটেলার। ডিআই 0.64% লং আছে। এফআই আজ কিন্তু 2.5% লং করেছে, তার মানে কি, আগের দিন মার্কেট নেমেছিল, এফআই কিন্তু সেল করেছিল, আজকেও মার্কেট নেমেছে কিন্তু এফআই কিন্তু বাই করেছে, জিনিসটা মাথায় রাখতে হবে। ডাটা কিন্তু আমাদের অন্য কথা বলছে, মার্কেট নেমেছে এফআই বাই করছে, মানে কি, এইটা কিন্তু স্ট্রং লেভেল, এই যে জোনটা আছে এই জায়গাটা কিন্তু স্ট্রং লেভেল, এই জায়গাটা থেকে কিন্তু এফআই দের বাইং আছে। এবং প্রো দেখবো, প্রো কিন্তু আজকে 1.5% বাই করেছে, তাহলে প্রো প্যারাডাইস কিন্তু এই জায়গায় আছে, তার মানে কি বললাম, এই জায়গাটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট এসে গেল। ঠিক আছে, তো কাল যদি এই লেভেলটা ব্রেক করে যায়, তাহলে কিন্তু আমরা ইমিডিয়েটলি কিন্তু একটা রিভার্সালের ট্রেড প্ল্যান করতে পারি। তো টার্গেট কতটা থাকবে, 26,100, এই লেভেলটা কিন্তু আমাদের টার্গেট থাকতে পারে। ঠিক আছে, তো কালকের প্ল্যান আমাদের এই পর্যন্তই, দেখা যাক কাল কিরকম প্রাইস অ্যাকশন বানায়, যদি আমাদের যে অ্যানালিসিস আছে সেই অনুযায়ী যদি বানায়, তাহলে আমরা আগামীকাল আবার যথারীতি সেম প্ল্যান করব ট্রেডের জন্য। ধন্যবাদ।